আসসালামু আলাইকুম ভাই। রাত বাজে 2টা 10। আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমাইনি, তবে ফেসবুক দেখছিলাম। ফেসবুক দেখতে দেখতে মানে এই ডিবেট দেখার পরে ফেসবুক দেখছিলাম। বেরাদার রাহুল আর আলী হাসান ওসামার ডিবেট দেখার পরে ফেসবুক দেখছিলাম। দেখতে দেখতে ফেসবুকে দেখছি কিছু ছোট ছোট মাওলানা আছে, আল্লামা, ছোট ছোট হলে বাচ্চা, মানে এখনো দুধ ছাড়েনি। মানে দুধ ছাড়েনি মানে এটা লয়, মানে মাদ্রাসা ছাড়েনি আর কি, মানে হুজুল্লাহ ছাত্র আর আমার জ্ঞানে ছাত্র হবেন, কে জানে আল্লামাও হতে পারে। আর তো আল্লামা তো সমস্যা নাই, যখন তখনই লাগাইতে পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হইলো যে আমি মানে ফেসবুকে দেখছিলাম, তো ওরা মানে ডিবেটে কে হারেছে কে জিতেছে এলে গাইল, মানে ধরো বেরাদার হলকে গাইল দিছে বা তারা ই করছে। তো আমি তাদেরকে কমেন্ট করলো যে ভাই, এরকম এরকম তোমরা যে গাইল দিছো, তোমাদের গাইল দেওয়া কি ঠিক হয়েছে? তোমরা যে গাইলটা দিছো, তোমার কি গাইল দেওয়া ঠিক আছে? ঠিক তো হয় না ভাই, গাইল দিও না। দেখো ভাই, আমরা আরব কান্ট্রিতে আছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 8 রাকাতের বেশি কোনো মসজিদে তারাবি পানো না। 8 রাকাত পড়ছে, 2 ঘন্টা লেগে গেছে ভাই। 8 রাকাত তারাবির নামাজ পড়তে লাগে 2 ঘন্টা লাগছে। আর তোমরা কোন নামাজে পড়ছো 10-15 মিনিটে 30 রাকাত 20 রাকাত 25 রাকাত পড়া শেষ। তো যা হোক, তোমরা ভাই গাইল দিও না। বেরাদার রাহুল একদম জেনারেল শিক্ষিত, মানে আরবি পড়তে না পারলে তোমাকে অনেক হুজুরের জানে ভয় ঢুকে যায় বা লুঙ্গিতে মুইতে দেওয়ার মতন কাম হয়ে যায়। অনেক হুজুর আছে যে বেরাদার হল মানে সারতে পারবে না, যেটুকটা ওই জেনারেল শিক্ষিত করে তোমাদের বড় বড় হুজুররা পারবে না। তো বড় কথা ওইটা লাই ভাই, কমেন্ট করার সাথে সাথে মনে করলো 10-12 জন আগে ঘেরলে আছে, আর কমেন্ট বক্স পুরো লোড করে দিয়েছে, দেখতে পেয়ে তোমরা ভিডিওতে। আমি ভিডিওটা ছাড়লে এত মনে হয় কমেন্ট করবে। সেটা বড় কথা লাই। বেরাদার রাহুল একটা জিনিস, ঠিক আছে? বেরাদার রাহুল একটা জিনিস। আলী হাসান উসামা ভাই খারাপ বলছি না, তবে অনেক কিছু যারা ওরা করে দেখতে পাই, সব যাতে মিলে না। হাত তোলার দোয়া করা এখন পর্যন্ত চোখে পড়লো না আরব কান্ট্রিতে, আমি দেখতে পারো না যে হাত তোলার দোয়া করছে। হুজুরকে কোনদিন হাত তুলতে দেখতে পারো না। এই যে নামাজের পরে, ঈদের নামাজের পরে যে কোলাকলি করে, আমি এর ঈদের নামাজ পড়লাম, এই সব থেকে বড় মসজিদে নামাজ পড়েছি, আমার এইসব ভিডিও আছে, দেখতে পাবে। কোলাকলি এক জায়গা তো দেখতে পেলাম না। আমাদের দেশে হয় এখন, এখানে হয় না কেন সেটা আল্লাহ ভালো জানে। আমরাও করেছি, এখানে দেখতে পাই না ভাই, যেটা কথা। এখন ঠিক না বেঠিক আল্লাহ ভালো জানে। নামাজের পর হাত তোলা দোয়া দেখতে পাই না। আমার চোখে পড়লো না কোনো মসজিদে আমি আসতে আমিন কহি। প্রত্যেকটা মসজিদে জোরে আমিন, প্রতিটা মসজিদে। কোনো জায়গাতে আসতে আমিন পাইনো না, কোনো জায়গাতে মাজার পাইনো না, কোনো জায়গাতে এরা দেখতে পানো না। এগুলো খুব শখ ছিল আরব কান্ট্রিতে দেখার, কই এক জায়গাতে তো নাই ভাই। কোনো খাই বেকার মারামারি করিও না। ধর্ম যেটা আছে, হাদিস কোরআন যেটা আছে, আল্লাহ রাসূল রেখেছে, সেটা চলার চেষ্টা করো। আল্লাহ রাসূল যেটা দিয়ে গেছে সেটা চলার চেষ্টা করো। জানি তোমরা তোমাদের মাঝাব টিকে রাখার লাগে তোমরা ভিড়ে যাবে এখানে। তুই কাফের, তোর বাপ কাফের, তো 14 গোষ্ঠী কাফের, সব কাফের ফতোয়া দিয়ে দিছো ভাই, এটা ঠিক লাই। আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমিন। আর ভাই গাইল দিব না, গাইল দেওয়া ঠিক লাই। গাইল দিলে আর বন্ধুরা হাকে খারাপ কয়ে, মানে গাইল দেয় ভিডিও করিস না, ঠিক আছে? আমি গাইল টাইল দিব না, গাইল দেওয়ার দরকারও নাই। তুমি আগে গাইল দাও, দিন ম্যান কাফের কত আগে পাঠা ফতোয়া দাও, তুমি যত খুশি দিয়ে দাও। তুমি তো আল্লামা, আর আমি তো সাধারণ পাবলিক। 2-3 বছর মাদ্রাসায় পড়েছিল, যেখানটা পড়েছি মনে হয় ওখানটা তোমার সাথে যদি ডিবেট করি, আমি অন্টুর অন্টুতে তোমাকে চেটে দিব আমি মনে হয়। তবে আমি ভাই সব গিলাই করার লোক লাই, বা করবো না। তোমার সাথে তর্ক করার দরকারও নাই। তোমরা ভালো থাকো, আর মানুষকে গাইল দেওয়া কমিয়ে দাও, আসলেই কমিয়ে দাও। ওকে, আসসালামু আলাইকুম।